রাইফোনে বাংলা এবার নজর রাখতেই হচ্ছে খবরের দিকে। গরমে নাজেহালে দক্ষিণবঙ্গ। আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিমের 3 জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, আর দক্ষিণবঙ্গের আরো 5 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। কাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরো বিস্তারিত আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের আরো 5 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, কিন্তু ইতিমধ্যেই বাঁকুড়া বিষ্ণুপুরে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির খবর আমরা পেয়েছি। কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। তবে বজ্রগর্ভ মেঘ যেখানে হবে সেখানেই বৃষ্টি হবে, কিন্তু এই চরম অস্বস্তি আর গরম সেটা কমবে না। আপাতত আগামী দুদিন যে সিভিয়ার হিটওয়েভ রয়েছে সেটা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে এবং বীরভূমে আজ সিভিয়ার হিটওয়েভ থাকবে এবং হিটওয়েভ পরিস্থিতি থাকবে অন্তত 5 থেকে 6 জেলাতে আগামী বৃহস্পতিবার, আগামী কাল পর্যন্ত। শুক্রবারেও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে হিটওয়েভ পরিস্থিতি থাকবে, কিন্তু তার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ এই যে বৃষ্টি হচ্ছে 2-1 জেলাতে হচ্ছিল সেটা আর একটু বেশি পরিমাণে হবে এবং বৃহস্পতিবার থেকে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণটা প্রায় সব জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরো একটু বাড়বে, অর্থাৎ উইকেন্ডে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে ভারী বৃষ্টির এখনো পর্যন্ত কোনো পূর্বাভাস দিতে পারেনি দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা নিশ্চিত নন যে কবে উত্তরবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, আর তাই এখনো ভারী বৃষ্টির সংকেত তারা দিতে পারছেন না। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্তত উপরের দিকের 5 জেলাতে, এবং তার সঙ্গে সিকিম, ভুটান সহ উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এই রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি হবে। তার ফলে উত্তরবঙ্গে ধস নামার যেমন সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়, তেমনি নিচু এলাকা প্লাবিত হওয়ার, নদীর জলস্তর বাড়বে। অর্থাৎ উত্তরবঙ্গে একটা কোথাও কোথাও দুর্যোগের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বজ্রপাতের আশঙ্কা রয়েছে কোথাও কোথাও। এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও একেবারে পুরোপুরি স্বস্তি এখনো দক্ষিণবঙ্গে আসছে না, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। বেশ, ধন্যবাদ। আর যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি, পশ্চিমে 3 জেলায় তাপপ্রবাহের সতর্কতা, এবং আপাতত গতকাল বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু সেই বৃষ্টি বিক্ষিপ্তভাবেই বৃষ্টি হয়েছে। কিন্তু আজও পশ্চিমের জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। গত কয়েকদিন ধরে 40 ডিগ্রির ওপরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল, এবং আপনাদের জানিয়ে রাখি যে গতকাল কালবৈশাখীর পর খানিকটা স্বস্তি পাওয়া গিয়েছে বাঁকুড়াতে। এবং আজ সকাল থেকে ঠিক কেমন ছবি রয়েছে, দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, কি ছবি সকাল থেকে? একেবারেই শুনে না, দেখো যেমনটাই তুমি বললে, গতকাল কালবৈশাখীর প্রচুর ঝড় বৃষ্টি হয়, রাতে বজ্রপাত হয়। ঝড় বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তি মিলেছিল। সকাল থেকে কিন্তু একেবারেই মনোরম পরিবেশ ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠেছে। এখনো পর্যন্ত ভ্যাপসা গরম রয়েছে, কারণ বিগত কয়েকদিনে আমরা দেখেছি লালমাটির এই জেলা বাঁকুড়ার তাপমাত্রা ছাড়িয়েছিল 43 ডিগ্রি সেলসিয়াসের ঘর। স্বাভাবিকভাবেই নাজেহাল হয়ে পড়েছিল শহরের মানুষজন। গতকাল যখন কালবৈশাখীর বৃষ্টি হয় তারপর থেকেই কিন্তু একেবারেই স্বস্তি ফিরে, রাতভর কিন্তু শীতল পরিবেশ ছিল, সকাল থেকেও কিন্তু মনোরম পরিবেশ ছিল। যে কারণেই শহরের মানুষজন বেরিয়েছিলেন, গ্রামের মানুষজন বেরিয়েছিলেন। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সে কেনা ছবি, ব্যবসা গরম, নাজেহাল হয়ে পড়ছে মানুষজন। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পরিমাণ আরো বাড়তে থাকবে, বিকেলে বৃষ্টি হলেও হতে পারে, এমনটাও কিন্তু আবহাওয়া দপ্তরের অনুমান। জোনেলা, বেশ, একেবারে ধন্যবাদ দেবব্রত। আর পুরুলিয়া বাঁকুড়ার ছবি যেমন জানালাম, সেখানে কিছুটা হলো স্বস্তির বৃষ্টি যেমন হলো, কিন্তু পুরুলিয়াতে বৃষ্টি দেখাই নেই, সেখানে চড়ছে পারদ, সকাল থেকেই গরমে হাঁসফাঁস। আরো আপডেট নেব, ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি পুরুলিয়াতে? দেখো জুনেলা, পুরুলিয়ার পরিস্থিতি একেবারেই পাল্টায়নি, তার কারণ বৃষ্টির দেখা নেই এবং সকাল থেকেই ঠিক চড়া রোদ এবং ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিকর গরমে নাজেহাল জেলার মানুষ। গত 24 ঘন্টায় প্রায় 44 ডিগ্রি তাপমাত্রা গিয়ে পৌঁছেছে, এবং বৃষ্টি না হলে এই তাপমাত্রা আরো বাড়বে, এবং একটু বেলা বাড়লেই একেবারেই সাধারণ মানুষ যারা তারা একেবারে গৃহবন্দী হয়ে যাচ্ছে তীব্র গরমে। অস্বস্তি বাড়ছে, যেমন একদিকে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে জেলার মানুষকে, এবং অন্যদিকে পাল্লা দিয়ে এই জেলায় জলের একটা সংকট দেখা দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বৃষ্টির অপেক্ষায় রয়েছে জেলার বাসিন্দারা, এবং বৃষ্টি না হলে এই পরিস্থিতি থেকে স্বস্তি মেলার
সম্ভাবনা একেবারেই নেই এবং জেলা জুড়ে একই পরিস্থিতি তৈরি হয়েছে। শুনে না বেশ, ধন্যবাদ।